কে আগে যুদ্ধবিরতির আবেদন করেছে তা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি দাবি রয়েছে। এছাড়া যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একাধিকবার নিজের কৃতিত্ব জাহির করেছেন। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দাবি করেছেন যুক্তরাষ্ট্র কিংবা কোনো আন্তর্জাতিক মধ্যস্থতার প্রয়োজন হয়নি। ভারত পাকিস্তান নিজেদের মধ্যে আলোচনা করেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নেদারল্যান্ডসের সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এইসব কথা বলেন। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়, সেই সংঘাত যে আকার ধারণ করে তা নিয়ে জয়শঙ্করকে প্রশ্ন করা হয়। সেই প্রসঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা ওঠে। জয়শঙ্কর বলেন, 10 মে পাকিস্তানি যুদ্ধবিরতির পক্ষে আলোচনার সূচনা করে। হটমেইলে যোগাযোগ করে তারা। বলেন, পাকিস্তান সেনা বার্তা পাঠিয়েছিল যে তারা গোলাগুলি বন্ধ করতে রাজি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছাড়াও অন্য আরও দেশ থেকেও ফোন এসেছিল বলে জানান জয়শঙ্কর। তিনি বলেন, মার্কো রুবিও তার সঙ্গে এবং জেডি ভ্যান্স প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন, কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনায় কোনো তৃতীয় পক্ষ মধ্যস্থতা করেনি। যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়ার প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, যুক্তরাষ্ট্র ছিল যুক্তরাষ্ট্রে। আমাদের সঙ্গে যে বা যারা কথা বলেন, যুক্তরাষ্ট্রসহ প্রত্যেককে একটা জিনিস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম যে পাকিস্তান থামতে চাইলে সে কথা ওদের আমাদেরই জানাতে হবে। ওদের কাছ থেকে শুনতে চাই আমরা। ওদের জেনারেল আমাদের জেনারেলকে ফোন করুন। তেমনটাই ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকবার দাবি করেছেন তিনি যুদ্ধবিরতিতে সহায়তা করেছেন। এছাড়া তিনি কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন। জয়শঙ্কর এই ধরনের দাবি খারিজ করে দিয়ে বলেন, এটি আমাদের এবং পাকিস্তানিদের মধ্যে একটি বিষয়। আমরা দ্বিপাক্ষিকভাবে এটি মোকাবেলা করার প্রস্তাব করছি। এছাড়া জয়শঙ্কর জানান, পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র দুটি বিষয়ে আলোচনা করতে আগ্রহী ভারত: এক, সন্ত্রাস নির্মূল করা এবং পাক অধিকৃত কাশ্মীরের হস্তান্তর। কাশ্মীরের সীমান্ত নিয়ে সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। এশিয়ার অনেক দেশ থেকেও ফোন এসেছিল বলে জানান জয়শঙ্কর। তিনি বলেন, দুই দেশের মধ্যে সংঘাত পরিস্থিতি দেখা দিলে অন্য দেশ থেকে ফোন আসাই স্বাভাবিক। প্রত্যেকেই উদ্বেগ প্রকাশ করে, কিন্তু গোলাগুলি বর্ষণ এবং সামরিক অভিঘাত থামানো নিয়ে সরাসরি ভারত ও পাকিস্তানের মধ্যেই সমঝোতা হয়। 6 এবং 7 মে রাতে ভারত পাকিস্তানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। নয়াদিল্লি দাবি করে, পেহেলগাম হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালায়। এরপর পাকিস্তান পাল্টা হামলা চালালে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। টানা কয়েকদিনের সংঘাতের পর 10 মে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভারত ও পাকিস্তানের নেতাদের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতি হয়।